আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। অশোকনগর কল্যাণগড় পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিন অশোকনগর কল্যাণগড় পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান প্রবোধ সরকার মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ড্রেন দ্রুততার সাথে শেষ করতে হবে। জন্য পৌর প্রধান হলেন, তাই তো? তো এই যে পৌর প্রধান নির্বাচন পর্বকে ঘিরে তো অনেকটা টান উত্তেজনাই ছিল বলা যায়। তো কিভাবে কি হলো যদি একটু যেভাবে বলা যায় যতটুকু আমাদের একটু তুলে ধরে। উত্তেজনা কিছু ছিল না, টান উত্তেজনা বাইরে থেকে অনেকে মনে করেছে, আসলে কোনো উত্তেজনাই ছিল না। আমি গত 10 দিন এই নিয়ে একটা মিনিটও সবাই দায়ী করিনি, চিন্তা করিনি। এবং আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন, যারা লোকাল লোক তারা দেখেছেন যে আমার হাঁটা চলা পড়া বড়া কোথাও কোনো চিন্তার ছাপ ছিল না, কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না। তো এই নিয়ে আমি চিন্তাই করতাম না। আমি মনে করি যে যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমাকে দেবে, যোগ্যতা আমাকে দেবে না। দলের সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, দলের সিদ্ধান্ত আমি সেই সিদ্ধান্ত মেনে নেবে। তারপরে আমি সুযোগও রাখাইনি, আবার বিমর্শও করি। সমস্যার কথা আমার তো মনে হয় কোনো সমস্যা ছিল। বেশ কিছু ফেসবুক পোস্টে কেউ কেউ দাবি করেছিলেন যে তারা চেয়ারম্যান সম্ভাব্যরা হয়েছেন, বা একটা নিউজ চ্যানেলেও একটা ব্রেকিং নিউজ হয়েছিল যেটা নিয়ে বিভিন্ন রকম চর্চা হয়েছে। কি বলবেন এটা? দেখুন, আপনারা জানেন যে দল যখন বড় হয় সেই দলে কিছু সমস্যা বাড়ে। আমাদের দল এখন সারা ভারতবর্ষব্যাপী বিচরণ করার চেষ্টা করছে, এবং আপনারা জানেন যে পশ্চিমবাংলার যেখানেই নির্বাচন সেখানেই আমার দলের জয়, এটা শুধু সময় হতে থাকে। সেক্ষেত্রে আমাদের দলের কোথাও কোনো ভুল ত্রুটি হতে পারে। অ্যাকচুয়াল যে নিউজটা বেরিয়েছে সেই নিউজে কোনো সই ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের ক্ষেত্রে যদি কেউ কখনো কোনো সিদ্ধান্ত প্রয়োগ করে সেক্ষেত্রে নিশ্চয়ই তার স্বাক্ষর থাকবে। তো স্বাক্ষর ছাড়া এই লিস্টে কোনো মূল্য ছিল না, সেখানে আমাদের কোনো ভুল ত্রুটি নেই। এবং কে কোথায় কী বললো সেটার উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের না, দিতে পারি না, দেবো না। কি মনে হয় আপনার সবচেয়ে বড় সাফল্য কি? গত 5 বছরের বড় সাফল্য কি ছিল? বড় সাফল্য বলতে জনগণকে পাশে নিয়ে কাজ করা। আচ্ছা, আমি মনে করি যে পৌরসভাটা আমার একার নয়, এটা আমার পৈতৃক সম্পত্তি নয়, জনগণের সম্পদ, জনগণের সম্পত্তি এটা। এটা যদি জনগণের সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি তাহলে সমস্যা থাকে না। আমার 7 বছরে কোথাও কোনো ডেপুটেশন আসেনি, 7 বছরে কোনো লোকের সাথে ঝগড়া হয়নি। আমার 7 বছরে আমি কাউকে কোনোদিন একদিন আটকাইনি। এবং আমাদের যে বাইরে ছিল সেখানে পরিষ্কারভাবে আমি এটা বলেছিলাম যে যেতে কোনো লোক থাকবে না, কোনো পারমিশন লাগবে না। আমার যে কেউ আসুক, যে কোনো কথা বলুক, যদি কেউ আমার সাথে রাগ করে সে যদি কথা বলে তাকে নিশ্চয়ই কনভিন্স করতে পারবে। তাহলে বুঝবো আমার দোষ আছে। যদি কনভিন্সই করতে না পারে তাহলে বুঝবো আমার দোষ আছে। তো আমি আজ পর্যন্ত কনভিন্স করতে কি ফিরে আসিনি। সেটা মনে করি যে আমার দোষ ছিল না, ভুল ছিল, সেটা আমি মিটিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয়নি। এই 7 মাস পর যে মানে আপনি আবার পৌরসভায় আসলেন, এই 7 মাসে অনেক কাজ থমকে আছে, অনেক জায়গায় এরকম দেখা আছে একজনের বেশি প্রবেশ নিষেধ। যেখানে আপনি যখন ছিলেন অবৈধ দাঁড় ছিল, যেখানে সবাই যে যার মতন আসতো, কথা বলতো, আপনার সঙ্গে একটা সক্ষতা গড়ে উঠেছিল। কি বলবেন আপনি এখন? দেখুন, মানুষ মাত্রই নিজস্ব একটা চিন্তাধারা থাকে, এক একটা মানুষ এক এক রকম হয়। আমার হাতের আঙ্গুল যেমন 5টা সমান নয়, 5টা মানুষ সমান হবে না। যে যেমন ভেবেছে সে তেমন করেছে। আবার আমি যখন এসেছি আমি আমার মতো চলবো, কোনো সমস্যা কিছু হবে আমার। কিন্তু বিপুল পরিমাণে যে একটা অর্থ, যে অর্থটা আপনার সময় ধরা পড়েছিল যে কারচুপি, সেটা ফিরিয়ে আনার ব্যাপারে কতটা সফল আর কতটা উদ্যোগ এবার নেবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমার এখানে 2,92 লক্ষ টাকার একটা ফ্রড হয়েছিল। আমি 8 জন জেলে যায়, তাদের 90 দিন, 75 দিন, 80 দিন করে জেল হয়, তারপর তারা বেল পায়। এবং পরবর্তীকালে আমি এই পর্যন্ত প্রায় 30-35 লক্ষ টাকা ফেরত আনতে পেরেছি। বাকি টাকার চেষ্টা হচ্ছে। আমি এখন মানি শুট করেছি, মানি শুটের কেস করেছি, সেই মানি শুটের কেসে একটা ডেট করেছে। আমার ধারণা যে এই টাকা নিয়ে সারতে পারবে না, আজও কারো এটা ফেরত দিতে হবে। পৌর কর্মচারীদের নিয়ে কি ভাবছেন? পৌর কর্মচারীদের নিয়ে ভাবার সময় এখন আমার আসেনি। এই কারণের জন্য আমি প্রায় 7-8 মাস বাইরে ছিলাম, আবার এসছি এখানে। এখন যখন আসবো তখন তাদের নিয়ে বসে দেখবো, চিন্তা করে কী করা যায়। ভোটের প্রচারে আপনার বিরুদ্ধে নানা অভিযোগকে সামনে রেখে প্রচার চলেছে, সেই জায়গাটা থেকে আজকে জয়ী হয়ে আসলে কতটা ভালো লাগছে সেটা যদি দেখতে পারেন। দেখুন,
মানে আমি মনে করি যে তারাও আমার শত্রু না মিত্র। কারণ যারা আমার কিন্তু বলেছিল তারাও মিত্র, কারণ তারা যেহেতু না বলতো কারণ এতটা ঝাঁপ দিয়ে পড়তাম না। কারণ নির্বাচন আসে, নির্বাচন যায়। আমি গতবার জিতেছিলাম 2000 ভোটে, এবার জিতেছি 2500 ভোটে। ন্যাচারালি যখন আমার বিরুদ্ধে এত স্ক্যান্ডালিং ছিল তখন আমার ভোট কম উচিত ছিল। কারণ আমি যদি জোর না দিতাম তাহলে স্ক্যান্ডালিংয়ের ফলে ভয় পেয়ে ঘরে বসে থাকতাম, তাহলে আমার ভোটটা কমে যেত। ভোটটা বেড়েছে, এটি আমার জয় হয়েছে। এবং যারা আমাকে বলেছিল, যারা আমার বিরুদ্ধে স্ক্যান্ডালিং করেছিল, তাদেরই মুখটা ছিল আমার কিছু করে। দলনেত্রী কেন আপনার উপর আস্থা রাখলেন কি মনে হচ্ছে? দেখুন, এটা তো কাজের উপর মানুষের মানে যোগ্যতা নির্ভর করে। আমি যদি কাজ করতে পারি জনগণ ভালোবাসবে, দলনেত্রী ভালোবাসবে, কাজ করতে না পারলে ভালোবাসবে না। আমাকে যখন যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং সেটার উপর কার্পণ্য করি না। আমি আমার শরীর দিয়ে তাকাই না, সংসার দিয়ে তাকাই না। আমি মনে করি এটাই আমার বড় কাজ, আমি সেটাকে করার জন্য চেষ্টা করি। আপনি আবার পৌরসভার চেয়ারম্যান হলেন নতুন করে, অশোকনগরবাসীর জন্য আপনার প্রথম উপহার কি থাকবে? আমার প্রথম পর হচ্ছে, আমি আবার বললাম যে 23টা ওয়ার্ডের লোকদের আমি ডাকবো, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কোন সমস্যা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত সেটা, এবং কোন সমস্যাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেইটা দেখে তাদের বেশি গুরুত্ব দিয়ে কাজটা করবো। আমার কথা হচ্ছে মানুষের নিড অনুযায়ী আমি কাজ করবো। তাদের যে মানে চাহিদা, সেই চাহিদার পরিমাণ যেমন ঠিক সেইভাবে কাজটা করার চেষ্টা করবো। তবে মূলত যেটা সবার কমন ব্যাপার সেটা হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থা। আমি সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিধায়কের সাহায্য নিয়ে সেটাকে করার চেষ্টা। বিধায়ক সাহেব ইতিমধ্যেই তার প্রচেষ্টা শুরু করেছেন, তিনি অনেকটা এগিয়ে এসছেন। আমার ধারণা যে জল নিষ্কাশনের সমস্যা থাকবে না। অশোকনগর কচুয়ামোড় থেকে 8 নম্বর মোড়ের অব্দি রাস্তাটা চওড়া হচ্ছে, কিন্তু মাঝখানে একটি দীর্ঘ পথ মানে বেহাল হয়ে বিভৎস খারাপ অবস্থা দীর্ঘদিন ধরে। আপনি প্রথম আসার পর এই বিষয়ে কতটা পদক্ষেপ নেবেন যেখানে অশোকনগরবাসী সাফার করছে? এবং প্রথম কথা হচ্ছে আমি নিশ্চয়ই এসেই প্রথম বিধানসভাকে লিখবো, তাদের সঙ্গে কথা বলবো, এবং আমি যতবার হাত দিয়েছিলাম সেগুলি মিটেছিল, আমার ধরুন এবার মিটে যাবে। হলো যে অন্য একজনকে নিয়ে আসা হলো, তারপরেও আমরা আপনাকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করেছি, কিন্তু সেভাবে আপনি কিন্তু কখনোই কোনো রকমভাবে ক্ষোভ প্রকাশ করা বা কিছু করেননি। আপনার কি মনে হয় এই যে দলের প্রতি অনুগত থাকা, তার কি পুরস্কারটা আজকে পেলেন? দেখুন, এইটা তো নিশ্চয়ই একটা পুরস্কার থাকবেই। দলের প্রতি লয়াল থাকা তার একটা মূল নিশ্চয়ই দল দেবে। এবং আমি যেদিন আমার শুরু হয়েছি তারপর দিন কাজটা বেশি করে শুরু করেছিলাম। আমি যখন চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, যখন প্রশাসক ছিলাম, তখন যে কাজ করেছি, প্রশাসক না থাকা অবস্থায় তার তো অনেক বেশি কাজ করেছিলাম। এটা এই কুল থাকার এই সিক্রেটটা কি? এর মূল ব্যাপার আমি মনে করি যে হয়তো কোথাও একটা কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে সেইটাকে যদি আমি মনে করে কাজটা না করে বসে থাকি, তাহলে দল আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে না। সেই জন্য আমি আমার কাজটা করেছিলাম। যে আগামী 5 বছরের জন্য বিশেষ কোনো ভাবনা আছে যে এটাকে একদম নতুন হয়তো আপনাকে বললাম যে আমরা জল নিষ্কাশনের ব্যবস্থাটা করবো, রাস্তাঘাটে যে সমস্যা সেগুলো দূর করবো, আলোর যে সমস্যা সেগুলো দূর করবো, যেটুকু সমস্যা সেগুলো নিশ্চয়ই। আর এই কর্মসংস্থানের ব্যাপারে তো ওএনজিসি নিয়ে এলাকায় খুব একটা বড় আলোচনা আছে। কর্মসংস্থানের ব্যাপারটা আগে একটু আগে আপনাদের বললাম যে কর্মসংস্থান তো ছোটো ব্যাপার নয়, শুধু মিশনের ব্যাপার নয়। কর্মসংস্থানটা যদি আমার মেটাতে হয় তাহলে এটা অনেক বড়োভাবে নামতে হবে আর কি। তো সেটার জন্য ওএনজিসি যে কাজটা করছে সেটার জন্য আমরা সমস্ত হেল্প করেছি, এবং ওএনজিসি জানে যে এইখানে ওএনজিসি কাজ শুরু করতে পারতাম যদি সেই সময় আমার মানে সমস্ত শক্তি দিয়ে না নামতাম। এবং আমি আমার সমস্ত শক্তি দিয়ে নেমেছিলাম, এবং ওএনজিসি হওয়ার পরে আমি আমাদের বিধায়ককে নিয়ে এসেছিলাম, ডিএমের সাথে কথা বলেছি, এবং ওএনজিসি এখন নতুন করে আবার কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করছে। তাতে মনে হয় যে আরও যত দিন যাবে তত ওএনজিসি কাজটা বাড়বে, আমাদেরও মানে অ্যান্সারি ইন্ডাস্ট্রি বাড়বে, ফলে এই অঞ্চলে মানুষের সুবিধা হবে, কর্মসংস্থানের ক্ষেত্রেও সুবিধা।